আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনাই, মনের পিপাসা তবুও মেটে না। এই সে রাবণ, যার কারণ এ মানব শরীর ধরেন যে, বিজয় পাপের পরে ধর্মেরই হবে, জেনে গেল সারা জগৎ যে। আপন শক্তির দম্ভে একদিন ঈশ্বরকেও স্পর্ধা দেখায় সে, অভিমানীর শির নামে নিচে আপন কর্মের দারাজে। এমনই সব প্রাণী হন ভোগে নিজ কর্ম অনুসারে, তবুও কর্ম করায় আছে মোদেরও কিছু হাত যে। অন্ত সময়ে একবার হৃদয়ে থেকে যে রামকে ডাকে হে, রাম বিমুখ সেও রাম শরণে, নিজ পরলোকে শুধরায় যে। এই সে রাবণ, যার কারণ এ মানব শরীর ধরেন যে। अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान्, युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तिं विधेम। ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः,
स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिर्सर्वभूतं বিভীষণের জয়, মহারাজ 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 বিভীষণের জয়। অভিনন্দন, অভিনন্দন লঙ্কানরেশ মহারাজাধিরাজ বিভীষণ, অভিনন্দন। রঘুনন্দন, আমার প্রণাম স্বীকার করুন, আমাকে আশীর্বাদ দিন। এই কর্তব্য যেন পালন করতে পারি, এমন শক্তি আমাকে প্রদান করুন কৃপা সিন্ধু। মহারাজ বিভীষণ, আপনার মতো নীতি নিপুণ, নির্মল, নিশ্চল রাজাকে আজকে লঙ্কা রাজ্য পেল। আমার পূর্ণ বিশ্বাস যে আপনি অসুরদের উপর থেকে অধর্ম, অন্যায় আর অনীতির অপযশ মুছে দিয়ে আদর্শ রাজা হবেন। ন্যায়, নৈতিকতা, নীতি, সৎ কর্ম আর সদাচার আপনার শাসন কার্যে যেন অচল থাকে। প্রভু, আপনার দেখানো সত্য আর ধর্মের পথ অবলম্বন করেই অসুরদের ওপর থেকে অভিশাপ মুছে ফেলাই আমার জীবনের মূল লক্ষ্য। ক্ষমা করুন দাদা, লঙ্কা বিজয়, লঙ্কার নতুন অধীশ্বরের রাজ্যাভিষেকও হয়ে গেল, কিন্তু যে কাজ সবচেয়ে প্রথমে করা উচিত ছিল সে সম্পর্কে আপনি কিছুই ভাবছেন না। অধৈর্য হয়েও না লক্ষণ, আমি জানি তুমি কি বলতে চাইছো। লঙ্কা বিজয় আমাদের লক্ষ্যই ছিল না। এই মহাযজ্ঞ জানকীর মুক্তির জন্যই তো করা হয়েছে। তবুও মাতা এখনো খোলা আকাশের নিচে লঙ্কার অশোভনে বন্দিনী রয়েছেন। শান্ত হও হনুমান, এখন সময় এসে গেছে। লঙ্কানরেশ মহারাজ বিভীষণের অনুমতি নিয়ে লঙ্কায় যাও আর জানকীকে সমস্ত সংবাদ শুনিয়ে তার প্রত্যুত্তর নিয়ে এসো। এটা আপনি কি বলছেন প্রভু? পরম পিতার ইচ্ছাই আদেশ। রঘুবীরের আদেশে শীঘ্রই পালন করো মহাবীর। এখন আর লঙ্কার কোনো দ্বার অযোধ্যানাথের জন্য রুদ্ধ নয়। জয় শ্রীরাম। আমার প্রণাম স্বীকার করুন মা। হনুমান, হ্যাঁ মাতা, আপনার পুত্র হনুমান শ্রীরামের বিজয়ের শুভ সংবাদ নিয়ে এসেছে। রাক্ষস সেনা পরাজিত হয়ে গেছে, আজকের যুদ্ধে রাবণ মারা গেছে। কুশলপতি শ্রীরাম আর ছোট ভাই সবাই ভালো আছেন। শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনেও বসিয়ে দিয়েছেন। এখন প্রভু আমাকে আপনার কাছে এই জানতে পাঠিয়েছেন যে আপনাকে উদ্ধারের জন্য তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন, সাগরের ওপর সেতু নির্মাণ করে ভয়াবহ যুদ্ধে রাবণকে পরাস্ত করে উনি তা পূর্ণ করে ফেলেছেন। এখন দেবী, আপনি নিজেকে আর পরাধীন ভাববেন না। মা, আপনি এরকম চুপ করে আছেন কেন? আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? আমি আপনার চরণ ছুঁয়ে বলছি, সমস্ত সত্যি বলেছি। নগরে রাবণের শবযাত্রায় এত কোলাহল হলো, আপনি তা শুনতে পাননি? মা, এবার আপনি কিছু বলুন। আমার কি কোনো ভুল হয়েছে? না বৎস, তুমি এমন কথাই শুনিয়েছ যে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এমন কোনো শব্দ খুঁজে পাচ্ছি না
যার দ্বারা আমার হৃদয়ের অবস্থা বোঝাতে পারি। তুমি সত্যি শুভ সংবাদ শুনিয়েছ। এই ত্রিলোকে এমন কোনো দুর্লভ উপহার আমার নজরে পড়ছে না যা আমি তোমাকে এই আনন্দের মুহূর্তে প্রদান করতে পারি। মা, আমার সবচেয়ে বড় উপহার তো আপনারই আনন্দ অশ্রু। যার কাছে সংসারের সমস্ত মণি মাণিক্য অনুজ্জ্বল হয়ে যায়, আমার চোখে আমি আমার স্বামীর বিজয় দৃশ্য দেখেছি। এতেই যেন আমি সংসারের সমস্ত সুখ পেয়ে গেছি। আমি এটুকুই আশীর্বাদ দিতে পারি যে সমস্ত সদ্গুণ সর্বদা তোমার হৃদয়ে অবস্থান করুক। রঘুনাথ আর লক্ষণের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকে। শুনো হে সুত, তুমি সদ্গুণবান, হৃদয়ে রইব তবু হনুমান, সাথে কুশলপতি রইব চিরজীবন। আমি ধন্য হয়ে গেছি মা, আপনার আশীর্বাদে আমার জীবন সফল হয়ে গেছে। তোমাকে আমার একটা উপকার করে দিতে হবে। আজ্ঞা করুন মা। যত শীঘ্র সম্ভব এমন কিছু করো যাতে এই আকুল নয়ন আমার স্বামী সদাহাস্য মুখে দর্শন পেতে পারে। প্রভুকে গিয়ে বলো, এখন আর কিসের বিলম্ব? আমাকে তার শ্রীচরণে আসার আজ্ঞা কবে দেবেন? আর বিলম্ব হবে না মাতা। আমি এক্ষুনি গিয়ে প্রভুকে প্রার্থনা জানাবো যেন মহারাজ বিভীষণকে নির্দেশ দেন যেন শীঘ্রই আপনাকে সম্মানের সাথে শ্রীরামের শিবির অবধি পৌঁছে দেওয়া হয়। এবার আমাকে আজ্ঞা দিন মা। জয় শ্রীরাম। হনুমান, হনুমান, কেমন আছে সীতা? প্রভু, আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছেন মাতা? এর থেকে ভালো হতো যদি আপনি জিজ্ঞেস করতেন যে এখনো বৈদেহীর বেশ ধারণ করে আছেন। বানে বিদ্ধ হয়ে যেমন হরিণী ছটফট করে, জল ছাড়া যেমন মাছ ব্যাকুল হয়ে পড়ে, সেই রকমই মাতা আপন প্রাণনাথের দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। এখন বলুন তো প্রভু, মাতাকে আনার জন্য বিলম্ব কি কারণে করছেন? আর বিলম্ব হবে না হনুমান। তাহলে আমি ঝড়ের গতিতে গিয়ে মাতাকে নিয়ে আসছি। না হনুমান, এত চঞ্চল, এত অস্থির হওয়া উচিত হবে না। মহারাজ বিভীষণ, আজ্ঞা দিন রঘুনন্দন। সীতাকে আনার উপযুক্ত ব্যবস্থা করুন। হনুমান আর যুবরাজ অঙ্গদের সাথে ওকে অশোকবন থেকে মুক্ত করে পাঠিয়ে দিন। যথাজ্ঞা অযোধ্যানাথ। আসুন হনুমান। কেন বিলম্ব করো কিবা কারণ? সীতা জনক দুলালী, রঘুবর ব্যাকুল, লক্ষণ আকুল, সে পথ তোমারি।
দাদা, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? বৌঠানের আসতে দেরি হচ্ছে বলে? কিন্তু আপনি আমাকে পাঠালেন না কেন বৌঠানকে আনতে? আপনি নগরে যেতে পারতেন না? কিন্তু আমি তো যেতে পারতাম। লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন? সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে তো। বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? হ্যাঁ, মা সীতাকেও? না দাদা, এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত, গ্রীষ্ম, রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করেছেন। লক্ষণ, এক রাজার কন্যা আর এক চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে আপন পতির সাথে খালি পায়ে বনের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ওনার পুজো করার স্থানে ওনার পরীক্ষা। কি দোষে দাদা, কি দোষে? লক্ষণ, আমার কথা শোনো। না দাদা, না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। অসহায় অবস্থায় একজন অবলা নারীকে কেউ বলপূর্বক ধরে নিয়ে গেল আর সে দোষী হয়ে গেল। দোষী তো আমি, কেননা ওনার কথায় ক্রুদ্ধ হয়ে আপনার আজ্ঞার বিরুদ্ধে ওনাকে ছেড়ে চলে গেছিলাম। সেই জন্য ওই দেবীকে যে দুঃখ সহ্য করতে হয়েছে তার দণ্ড আমার পাওয়া উচিত। দোষী উনি নন, দোষী আমি, যে ওনার রক্ষা করতে পারিনি। আর আগুন পার হতে হবে ওই নির্দোষ নারীকে। নারী জাতির বিরুদ্ধে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আর আপনি এই অন্যায় করছেন। তবে মনে রাখবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। এটা তুমি কি করে ভেবে নিলে যে আমি সীতার কোনো পরীক্ষা নেব বা তার উপর সন্দেহ করব? সীতা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে দূরে চলে যায়নি, যাকে প্রত্যেক মুহূর্তে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখছিলাম। তার পবিত্রতা, তার সতীত্বের প্রমাণ অন্য কেউ দেবে আমাকে? লক্ষণ, কোন পুরুষের হৃদয় যদি কোনো নারীকে বিশ্বাস না করে, তাহলে অন্যের শত দেওয়া প্রমাণেও তার উপর বিশ্বাস আসে না। রাম আর সীতা আলাদা কোথায়? একই। আমি সীতার পরীক্ষা নিলে এর অর্থ হবে যে আমার নিজের উপরই বিশ্বাস নেই, আমার নিজের পরীক্ষা নিতে হবে। আমি যে কথা বলছি তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। এটা পরীক্ষা নয়, তাহলে আগুন পেরিয়ে আসতে হবে, এসব কেন? পাগল, অগ্নিদেবের কাছ থেকে আমার সীতাকে ফিরিয়ে নিতে হবে। এই জন্যই এই কাজ করা আবশ্যক। এই কাজ করা আবশ্যক, অগ্নিদেবের থেকে সীতাকে নিতে হবে। এটা কিরকম লীলা দাদা? এ কি গুড়ো রহস্য? আমাকে বলুন। তুমি শুনলে তবে না বলবো। তুমি তো নিজের দাদার বিরুদ্ধেই বিদ্রোহের জন্য তৈরি হচ্ছ। দাদা আমার দিব্যি, শীঘ্রই বলুন এটা কি রহস্য? শোনো লক্ষ্য, স্বর্ণমৃগয়া আসার আগে আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা
এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী। সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিলেন, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিলেন। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি অসম